আজকে চলে আসলাম ভেটকি মাছের ফিশ ফ্রাইয়ের রেসিপি নিয়ে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটা। আমি যেহেতু ভেটকি মাছের ফিশ ফ্রাই বানাচ্ছি, তাই জন্য প্রথমেই নিয়ে নিয়েছি হচ্ছে 6 পিস ভেটকি মাছের ফিলে। আমি 6 পিস বানাচ্ছি, তো সেটারই তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা তোমাদের পরিমাণ মতো করে নিও। তো প্রথমেই ফিলেটাকে ভালো করে ধুয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো নুন, লেবু রস, আর দিয়েছিলাম হচ্ছে গোলমরিচের গুঁড়ো। এই কটা জিনিস দিয়ে মাছের ফিলেটাকে একটু ভালো করে আগে মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। মোটামুটি 10-15 মিনিট বা আধ ঘন্টা তোমরা রেখে দিতে পারো। আর এটা দিয়ে মিশিয়ে রাখার পর আমি এবার মশলা বানিয়ে নেব। তো মশলার মধ্যে আমি নিয়ে নিয়েছি হচ্ছে কিছুটা পরিমাণ আদা, কিছুটা রসুন, আর 4-5টা মতো কাঁচা লঙ্কা, আর দেবো হচ্ছে ধনেপাতা। তোমরা এখানে যদি পুদিনা পাতার ফ্লেভার পছন্দ করে থাকো, এর মধ্যে ধনেপাতার সাথে পুদিনা পাতাও অ্যাড করতে পারো। তো আমার পুদিনা পাতার ফ্লেভারটা খুব একটা ভালো লাগে না, তাই শুধু ধনেপাতা দিয়েই আমি পেস্টটা করে নিয়েছি। এবার এই গোলমরিচ, নুন আর লেবু মাখানো এই ফিলের উপরে এবার দিয়ে দেবো আমি যে মশলাটা আমি বানালাম, এই মশলাটাকে। এবার এটা দিয়ে খুব ভালো করে ফিলেগুলোকে মাখিয়ে নিতে হবে। দুই পিঠই কিন্তু খুব ভালো করে মাখিয়ে রাখতে হবে, যাতে ফ্লেভারটা পুরোপুরি খুব ভালোভাবে মাছের মধ্যে মানে চলে যায়। আর এটাকে মাখিয়ে মোটামুটি 2 ঘন্টা মতো তোমরা রেস্টে রাখবে। তো আমি 2 ঘন্টা রেস্টে রাখার পর এখানে এবার দিয়ে দিচ্ছিলাম হচ্ছে একটা ডিম। এবার ডিমটাকে তোমরা দেখে হয়তো ভাবতে পারবে যে কেন এরকম করে দিচ্ছে, চামচ দিয়ে একটা ডিম দিয়ে দিলেই হয়। কিন্তু আমি এরকমভাবে দিচ্ছি, তার কারণ হচ্ছে যেহেতু আমার বেশি ফিলে নেই, তো একটা গোটা ডিম যদি আমি দিয়ে দিই তাহলে মানে যে মশলাটা আমি করেছি সেটা একদম জল জল টাইপের হয়ে যাবে। তো সেখান থেকে আমরা যখন কোটিং করব তখন প্রবলেম হবে। সেই জন্য আমি অল্প করে ডিমটা দিলাম, খুব বেশি দিইনি। আর দিয়ে দিয়েছিলাম হচ্ছে কর্নফ্লাওয়ার। তো এই দুটোকে আবার সব ভালো করে মাখিয়ে রেখে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পর এবার হচ্ছে আমাদের কোটিং করার পালা। তো কোটিং করার জন্য আমি দুটো ডিমকে ফাটিয়ে নিয়েছি, আর নিয়েছি হচ্ছে বিস্কুটের গুঁড়ো। তোমরা এখানে বিস্কুটের গুঁড়োর পরিবর্তে ব্রেড ক্রাম্বসও ব্যবহার করতে পারো, যেটা প্যানকুর ব্রেড বলে। তো যাই হোক, আমি ম্যারিনেট করা মাছগুলোকে প্রথমে একবার বিস্কুটের গুঁড়োতে ভালো করে কোট করে নিয়েছি। কোট করার পর এটাকে ডিমের গোলায় চুবিয়ে নিলাম, এবং চুবিয়ে নিয়ে সেটাকে আমি আরেকবার ডবল কোট করে নেব। আবারও আমি বিস্কুটের গুঁড়োতে ফেলে ভালো করে আমি কোট করে নেব। তোমরা প্যানকোর ব্রেডও ইউজ করতে পারো, সেটাও ভালো হয়। আমার কাছে হাতের কাছে বিস্কুটের গুঁড়ো অ্যাভেলেবেল ছিল, তাই আমি এটা দিয়েই করে নিয়েছি। এটাও খেতে কিন্তু ভালো হয়, টেস্টের কিন্তু কোনো পার্থক্য হয় না। তো যাই হোক, এবার ভালো করে আমি কোটিংটা করে নেব। তারপর প্লেন একটা কোনো জায়গায় রেখে ছুরির সাহায্যে আমি একটা মানে শেপ দিয়ে নেব। যেহেতু এটা ভালো মতো শেপটা থাকে না, তাই সুন্দর একটা শেপ দেওয়ার জন্য এইভাবে ছুরির সাহায্যে একটা শেপ দিচ্ছি। তোমরা এটাকে অনেক চৌকো না করে ডায়মন্ড শেপও করতে পারো, যার যেটা পছন্দ সে সেইভাবে করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো এইভাবেই আমি আমার যে কটা ফিলে ছিল আমি সব কটাকেই ভালো করে আমি কোট করে নিয়েছি। এইভাবে কোট করে কিন্তু তোমরা এটাকে ডিপ ফ্রিজেও স্টোর করে রাখতে পারো, একটা এয়ারটাইট কন্টেনারে রেখে। তো যখন মন চাইবে তখন ভেজেও খেতে পারো, আবার সঙ্গে সঙ্গে করেও খেতে পারো। তো যাই হোক, আমার যে সব কটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য আমি তেলটাকে আগে গরম করে নিয়েছি, তারপর একদম লো টু মিডিয়ামে একটা করে ভেজে নেব। এটা কিন্তু সবসময় মাথায় রাখবে যে একদম লো টু মিডিয়ামে রেখেই কিন্তু ভাজতে হবে, না হলে কিন্তু ওপরটা একদম মানে পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। তাই একদম লোতে রেখে ভাজবে, খুবই ভালো হবে, তাহলে ভিতরটাও একদম সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এই যে আমারও ভাজা কমপ্লিট। এইভাবে একে একে সবগুলোকে ভেজে নেব। যাই হোক, দেখো একদম কিন্তু দোকানের মতো ফিশ ফ্রাই লাগছে। আর ওপর থেকে আমি একটু বিট নুন দিয়ে দিচ্ছিলাম। হ্যাঁ, বিট নুনটা আমি ভুল করে মানে বড় যে মুখটা থাকে সেটা থেকে ফেলছিলাম বলে এইভাবে মানে পড়ে গেছে, তাই হাত দিয়ে একটু ছড়িয়ে নিলাম। তো খেতে কিন্তু একদম দোকানের মতোই হয়েছিল, বাড়িতে ভাজা মনেই হচ্ছিল না। আর দেখো কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। একবার এভাবে ট্রাই করে দেখো, খুবই ভালো লাগবে।